আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 8/12/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 29/12/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিংক দেওয়া আছে, এই লিংকে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিংকটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তা আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে মালি। পদ সংখ্যা রয়েছে 2টি, বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস ও তৎস উদ্যান রচনার অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন প্লাম্বিং হেল্পার, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস ও তৎস সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট অবলিক পিপি অ্যাটেন্ডেন্ট অবলিক হেল্পার, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 21টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎস ইংরেজি টাইপিং মিনিটে প্রতি 35 শব্দ গতি সম্পন্ন, বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎস শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলা ইংরেজি কমপক্ষে 45 ও 70 শব্দ টাইপের বাংলায় ও ইংরেজি যথাক্রমে 23টি ও 28টি শব্দে লিখনের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইউডিএ, বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক তৎস 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তা আমরা এখন দেখে নিব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 5 নং পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা। ক্রমিক নং 6 থেকে 9 নং এর জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে আপনারা জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BCSIR 24 লিখে স্পেস দিতে হবে। এরপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এরপর আপনাদের এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BCSIR 24 লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি এরকম মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে, তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।